সন্ধ্যা ইফতারি বানাইতে হয় লাকড়ি চুলায়, সেহরি খাওয়ার সময় গ্যাস থাকে না, তারপরে যে আপনার সবকিছু পাক শাক রান্না বান্না সবই লাকড়ি চুলায় করতে হয়। রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন। দিনের পর দিন অনেক এলাকায় চুলায় আগুন জ্বলছে না। পবিত্র রমজানকে ঘিরে ইফতার ও সাহরির গুরুত্বপূর্ণ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় পাইপলাইনে গ্যাসের চাপ প্রায় শূন্যের কোঠায়। চুলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না আগুন। বাধ্য হয়ে বহু পরিবার ফিরে গেছে পুরনো সেই মাটির চুলা আর কাঠখড়ির পদ্ধতিতে। এ যেন আধুনিক নগর জীবন হঠাৎ করেই কয়েক দশক পিছিয়ে গেছে। 6টার আগে গ্যাস জায়গা, ফজর আজানের সময় গ্যাস যায়, গ্যাস আসে যায় রাত্রে 9টা 10টা বাজে, 11টা 12টাও বাজে কোনো সময় গ্যাস আইতে। সন্ধ্যা ইফতারি বানাইতে হয় লাকড়ি চুলায়, সেহরি খাওয়ার সময় গ্যাস থাকে না, তারপরে যে আপনার সবকিছু পাক শাক রান্না বান্না সবই লাকড়ি চুলায় করতে হয়। আর লাকড়ি তো কিনে আনতে হয়, ঢাকা শহরের লাকড়ি তো 20 টাকা কেজি লাকড়ি কিনে না আনতে, 1 কেজি লাকড়ি তো তার রান্না হয় না। প্রায় একদিনে 1 কেজি লাকড়িতে আপনার মনে করেন একটা ভাত হয়, একটা তরকারি হয়। ডাল রান্না করতে গেলে ওই সময় ডাল হয় না। গ্যাসের যে সমস্যাটা, গ্যাসের সমস্যাটার সমাধান করে। সংকটের সুযোগে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম। 1300 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে 2100 থেকে 2700 টাকায়। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম আর্থিক চাপে। কি কষ্ট হয় ভাই, না খাইও তখন লাগে, কোনো সময় খাইও থাকি। এই ধরনের খোলা বানিয়ে অনেক কষ্ট করি। লাকড়ি কেনার লাগে 30 টাকা কেজি, প্রতি মাসে 30 টাকা আমরা যাই। ঘর ভাড়ার সমস্যায় গিয়া মনে করেন বাসা বাড়ি সাইডে যাওয়ান লাগে অন্য জায়গায়, যেখানে গ্যাস আছে এখানে যাই। মানে আমরা কি করবো ভাই, আমরা তো ফুসাইতে পারি না। রমজানের ব্যস্ত সময়ে প্রতিটি ঘরে বাড়তি রান্না হয়। তখন গ্যাস সংকট শুধু অসুবিধা নয়, এটি এখন টিকে থাকার লড়াই। রমজানে যে আমরা ইফতার করে খেতে পারি না, কিনা কেটে খাই, আবার গিয়া রাইতে জাগতে জাগতে অসুস্থ হয়ে যায়। রাইতে 1টা 2টায় আসে, 6টা না বাজতে বা 4টা বাজে এরকম আসে কোনো দিন, এসে আবার হুট করে চলে যায়। এই সিলিন্ডার কিনতে হয়, বয়ে তো সিলিন্ডারও কিনি না, বাস্ট হয়ে মানুষ মারা যায় হেনে হনে। দিনে থাকেই না, জ্বলেই না চুলা। আমগো চাওয়া কি আমগো গ্যাস দিলে আমরা রান্না খাইতে পারুম, আমগো বাড়তি খরচটা লাগলো না। কারেন্ট বিল বাড়িলের বেশি দেওয়া লাগে, সিলিন্ডার কিনা লাগে, আবার গ্যাসের বিলও হেরা নেয়। ভুক্তভোগীদের ভাষ্য, এমন ভয়াবহ গ্যাস সংকট আগে দেখেননি তারা। দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান না এলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। দিন ইফতারি বানাইতে সমস্যা হয়, রান্নার খুবই সমস্যা, বাচ্চা কাছে একটা খাওয়ান যায় না, লাকড়ির চুলায় রান্না করতে হয়। আমরা তো চাকরি করি, অফিস থেকে দেখি গ্যাস নেই। রাজধানীর গ্যাস সংকট এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি রূপ নিয়েছে নগর সংকটে। হাজারো পরিবার প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, কখন জ্বলবে চুলো। তার ডিমান্ড কমলে আরেকটা ডিমান্ড বাড়ে, যেগুলো সরকারের প্রায়োরিটি, ইলেকট্রিসিটি, ফার্টিলাইজার, ইভেন ইন্ডাস্ট্রি। আপনি দেখেন যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারের একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, তাই না? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। আবাসিকের ক্ষেত্রে ডেফিনেটলি তার প্রায়োরিটি একটু কম, যার কারণে কিন্তু ঢাকায় আপনার এই ক্রাইসিসটা দেখছেন। হয়তোবা সাফারার্স আবাসিকের জন্য সরকার টোটাল চিন্তা করে হলো তার পুরো জিনিসটাকে সে নিয়ে চিন্তা করে। এর থেকে যাদের প্রায়োরিটি বেশি তাদেরকে আমরা ঠিকমতো গ্যাস দিতে পারছি না। রমজানের এই পবিত্র সময়ে নিত্য প্রয়োজনীয় সেবায় এমন বিপর্যয় জনমনে বাড়াচ্ছে ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই, কবে স্বাভাবিক হবে সরবরাহ, আর কবে ধোঁয়ামুক্ত আগুনে আবার স্বস্তি ফিরবে রাজধানীর রান্নাঘরে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।